বাসায় যখন বিস্কুট বানাবেন তখন একটু ভালো করেই বানাবেন, যাতে বারবার বাচ্চারা খেতে চায় এবং আর বাসায় কখনো কিনে খেতে হয় না। তো আমি আজকে এই নিয়ত্রেই করেছি, এমনভাবে বানাবো বাচ্চা ওই সেদিনের মতো আবার বলে বানাও না কেন, বানাও না কেন। এখানে আমি একটা ডিমের মধ্যে চিনি দিয়ে, আমার এটা ব্লেন্ডারে গুঁড়া করা ছিল, চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি একটু কুসুম গরম পানির মধ্যে, দুধের মধ্যে আমি বাটার দিয়ে রেখেছিলাম, সেটাকে দিব আর একটু একটু করে মেশাবো, সেটাকে দিব আর একটু একটু করে মেশাবো। এই পর্যায়ে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দুধের আর ডিমের আর বাটারের চিনির কালারটা মিলে সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে আপনি ময়দাটাকে মিশিয়ে নেবেন। আমি এখানে 2 কাপের মতো ময়দা চেলে নিয়েছিলাম। চালানোটা আর দেখালাম না, কেন বারবার ভিডিওটা বড় হয়ে যায়। আমরা সবাই কিন্তু ময়দা চেলে খেতেই পছন্দ করি। আমি সবসময় বলে দিই যে কাজই করবেন একটু চেলে নিয়ে করবেন। একটু লবণ দিলাম, একটু বেকিং পাউডার দিলাম হাফ চামচের মতো। একটু লবণ দেবে, একটু লবণ না দিলে ভালো লাগবে না, যেহেতু ময়দার জিনিস সেটার মধ্যে লবণ দেওয়া ভালো। আর এখানে আমি হাফ কাপের মতো কোকো পাউডার দিয়ে দিলাম, সরি হাফ কাপ না, কোয়ার্টার কাপের মতো। তো এই কোকো পাউডারটা দিয়ে আমি একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিব। বাচ্চারা কিন্তু দেখবেন আপনারা চকলেট টাইপের কিছু হলে খেতে পছন্দ করে। তারপর ব্ল্যাক কেক যেগুলো, সেগুলো একটু ডার্ক কেক যেগুলো, সেগুলো খেতে পছন্দ করে, ডার্ক চকলেট পছন্দ করে। সেটা মনে করে বাচ্চাকে খাওয়ানোটা ধরাবো বলেই কিন্তু আমি কোকো পাউডারটা দিয়েছি। এর আগে আমি কোনো কোকো পাউডার ছাড়াই বানিয়েছিলাম। সে বারবার বলতেছিল এটা এত এতটা সুস্বাদু ছিল যে রেস্টুরেন্টের মতো মনে হয়েছে, বা কোনো ব্র্যান্ডের বিস্কুট এরকম মনে হয়েছে, প্লিজ আবার করে দাও না, করে দাও না। এখানে আমি তেল দিয়ে দিলাম, বাটারও দিয়েছি, তেলও দিয়েছি, ইচ্ছে করলে ঘিও দিতে পারেন। এখন আমি একটু হাতে ভালো করে এটা চটকে নেব, মধ্যে নেব। আপনারা এটাকে ভালো করে চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাতে করলে ভালো হয়। চামচ দিয়ে করলে অনেক সময় লাগবে, স্প্যাচুলা দিয়ে করলে একটু সময় বেশি লাগে। তাড়াতাড়ি করার জন্য আমি হাতে করে নিলাম। হাতের কাজের মতো সুন্দর কাজ কিন্তু হয় না। রেখে দেবো 10 মিনিটের জন্য। একটু ঢেকে রাখবো, 10 মিনিট পরে চলে আসবো। বেশিক্ষণ রেখে দেবেন না কখনোই, একটু ঢেকে রাখবেন। ঢেকে না রাখলে ময়দাটা বা ডোটা একটু শক্ত হয়ে যাবে, উপর থেকে টেনে আসবে। তো আমি এখানে একটা থালাতে আমি স্টিলের প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, আর একটু এখানে তিল নিয়ে নিয়েছি। একটু তিল দিব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছে। একটু গোল গোল করে চামচটা দিয়ে আমি মেপে নিচ্ছি, যাতে একটা আইডিয়া করতে পারি কতটুকু বড় হবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু করবেন। এইভাবে দিয়ে দেখলাম তিল বেশি হয়ে যায়, তো এইভাবে দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে ছিটা ছিটা করে দিব। ওইভাবে দিলে তিল অনেকগুলো লেগে যায়। এখন দেখেন আমি এটাকে বিস্কুটটাকে একটুখানি তিল দিয়ে দিলাম, উপর থেকে একটু অল্প করে দিলাম, দেখার সৌন্দর্য। তিলে কিন্তু আসলে খাবারকে কখনই মজা করে না। আর এই যে এটার মধ্যে স্ট্রেনারের মধ্যে একটু তেল লাগিয়ে এটা দিয়ে আমি একটু চাপ দিয়ে নিলাম, সহজে হয়ে গেল। একদম নির্ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত আমি এগুলো করে নিলাম। দেখেন কতগুলো হয়েছে। এখন এটাকে, এই যে এটা একটু গরমে দিয়েছি আমি হাঁড়িটা, এই কড়াইটা, এটার উপরে আমি প্লেটটা বসিয়ে দিলাম, সহজে আর কিছুই লাগবে না। ওটা একটু গরম করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়ে এখন আমি এটা মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট করব। আপনারা বুঝতে পারবেন এটা কালারটা, সুগন্ধ বেরোবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন বিস্কুটটা হয়ে গেছে। এটা কিন্তু আসলে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই, চুলার আঁচ এক একটা চুলায় এক এক রকম হতেই পারে কম বেশি। তো মিডিয়াম আছে সবসময় করার চেষ্টা করবেন, মিডিয়াম টু লো আছে করবেন, যাতে ভিতর থেকে বিস্কুটটা সিদ্ধ হয় এবং পুড়ে না যায়। ওখানে আমি আরেকটা করে নিলাম, এটা আমি তেলে ভাজবো। আমার বাবু তেলে ভাজাটা বেশি পছন্দ করে, দেখি আজকে সে কোনটা পছন্দ করে, সেজন্য আমি 2 রকম করে দিলাম। একটু চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে মাঝখানে একটু তিল দিয়ে দিয়েছি, একটু দেখার সৌন্দর্য, ডিজাইন, আর কিছু না। আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য কিন্তু এরকম করে দিতে পারেন, তারা কিন্তু খাবে, ডেফিনেটলি খাবে। আমার যে বাচ্চা বাসায় বিস্কুট খায় না, আমি কখনো বিস্কুট কিনি না, মাঝে মাঝে আমার জন্য কিনে চা দিয়ে খাওয়ার জন্য। এখন সে আমাকে একদম 2 বার খাইয়ে দিয়েছি। এখন সে বলে করো না কেন, করো না কেন, বিস্কুটটা খুব মজা ছিল। এটাও বানিয়ে দিয়েছি, তো সে কী বলে জানেন, পুরো বয়মটা নিয়ে গেছে, বলে কি মা তুমি এটা খেয়ে দেখো। এইবার বোঝেন আমি তো সার্থক বিস্কুট বানিয়ে। তবে তেলে ভাজাটাই বেশি পছন্দ করেছে, আমি আপনাদেরকে বলে দিলাম।
বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল বাটন যেটাকে বলে একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন বিস্কুটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইভেন তেলে ভাজাটাই কিন্তু বেশি পছন্দ করেছে, ভালোই লাগে, একেবারে ফুলে গেছে, টুসটুসে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ও তেলে ভাজাটাই বেশি পছন্দ করলো দেখলাম আমি। এটা বিস্কুট দিয়ে, এটা আপনি চা দিয়ে খেতে পারেন, কফি দিয়ে খেতে পারেন, ইচ্ছে মতো করে খেতে পারবেন। একটু পিঠা পিঠা মনে হয়, আবার বিস্কিট বিস্কিট মনে হয়, দারুণ লাগে কিন্তু। আর এই যে কফি কালারটা দিলাম, বললাম না এটা কফি পাউডার দিয়েছি, সরি কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডারটা দিলে বাচ্চারা মনে করে যেটা চকলেটের মতো, বাচ্চারা কিন্তু ডার্ক চকলেট খেতে পছন্দ করে, সেদিকে খেয়াল করে আমি এটা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে, বাচ্চা যদি বড় থাকে সমস্যা নেই, বড়দের জন্য করলে আপনারা এটা কোকো পাউডার ছাড়াই করতে পারেন। আর যদি কোকো পাউডার বাসায় থাকে সেক্ষেত্রে একটু ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন। একটু ব্ল্যাক ব্ল্যাক চকলেট কালার হলে কিন্তু দারুণ হয়, মন্দ হয় না। দেখেন 2 রকম ডিজাইন করেছে, ওটা করেছে আমি স্ট্রেনার দিয়ে, আর এটা চামচ দিয়ে করে মাঝখানে একটু তিল দিয়ে দিয়েছি। 2টা ডিজাইন করেছে, দেখি ও কোনটা পছন্দ করে। তো সবগুলোই নিয়ে গেছে, যাক এটা আমার সাকসেস। তো বন্ধুরা কেমন ছিল আমার ভিডিওটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করি এবং কমেন্টের অ্যান্সার করি। আপনারা দেখে থাকবেন, আমি চেষ্টা করি কমেন্টের অ্যান্সার করার জন্য, যদি খুব বিজি না থাকে 2 দিন পরে হলেও কিন্তু অ্যান্সার করি এবং সেই কমেন্টের পথে আপনার বাড়ি চলে যাই। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, আমার পাশে আছেন, আমাকে ইন্সপায়ার করেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আছে, আমার মন থেকে দোয়া করি, মন থেকে ভালোবাসা দিই। আপনারা না হলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি একটা ঘন করে দুধ বানিয়ে নিয়ে চা বানিয়ে নিয়েছি, সরি আমি ঘন করে লিকার দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে কিন্তু বিস্কুটটা খুব মজা হয়। আর এরকম চা কিন্তু মাসে 1-2 বার আমি খাই, দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা। হ্যাঁ, তো বন্ধুরা আপনাকে করে দেখিয়ে দিলাম, আপনি কিন্তু খুব সহজে 20 মিনিটে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। একটু চা করে নিলাম, একটু খেয়ে দেখালাম কেমন হয়েছে। তো দেখা হবে আবার। আপনারা সবাই ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।